জোরে জোরে শ্বাস নেন, নাক দিয়ে নিঃশ্বাস নেন, মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়েন। Gastrointestinal disease. The clinical symptoms of this disease are diarrhea, constipation, vomiting, and nausea. আসসালামু আলাইকুম আন্টি। আন্টি আদনান কোথায়? আদনান ও তো নাস্তা করছে। আরে সালামা, নান জি, আপডেট কি? আমাদের হসপিটালে কিছু পেশেন্ট আছে যাদের অবস্থা। আমি তোমাদের আপডেট জানতে চেয়েছি। আমাদের কি আপডেট বাবা? আমাদের তো সবকিছু ঠিকঠাকই আছে না। ঠিকঠাক আছে। তাহলে তোর বাবা বলতে চাচ্ছে যে তোদের এঙ্গেজমেন্ট তো অনেক দিন হয়ে গেল। সময়টা একটু বেশি নিয়ে ফেলছিস না? সময় কি একটু বেশি নিয়ে ফেলছি আমরা? সারা বাবা কি বলছে? না, বেশি নিয়ে ফেলছি না। আর বাবা এত তাড়াহুড়ার কি আছে? বলতে যাচ্ছি যে আমরা তো ডক্টর, মানে আমরা সার্ভিস দেওয়ার জন্য, মানুষের সেবা করার জন্য, তাই না? এত কিছু সবকিছু মিলে আমরা কেন করেছি? মানুষের সেবা করার জন্যই তো করেছি। বিয়ের পর আমরা মানুষের সেবা করতে পারবো না? অবশ্যই পারবো, কিন্তু আচ্ছা আর একটু গুছিয়ে নেই, তারপর দেখ, তোরা যেটা ভালো মনে করিস। তো শুধু তোর আর ওর মধ্যে না, এখানে অনেকগুলো মানুষ জড়িত আছে। সারার মাও আছে, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আর তাছাড়া তুই আমার একমাত্র ছেলে। আমার কি ইচ্ছে করে না? তাছাড়া নাতি নাতনিও তো মুখ দেখতে ইচ্ছে করে। আর একটু সময় লাগবে। কি ডায়লগ? আমার আর একটু সময় লাগবে। আচ্ছা, ওই আমাদের গতবার ভলান্টিয়ার কতজন গিয়েছিল? 5 স্যার। টিমটাকে একটু বড় করে ফেলি আমরা, এটা বড় হলে সুবিধা হয় আর কি। সোশো স্যার ঠিক আছে দাদা, আমি ঠিক আছে, জাস্ট একটু মাথা কেন। আমি অনেকবার বলেছি আদনান একটু খাওয়া দাওয়াটা ঠিক মতো করো, সে করলে কালোকে বাসায় নিয়ে যেতে পারো। কাল না, দিনাজপুর যেতে হবে, আমার ক্যাম্পেইন আছে। আদনান দরকার। আপনি শুধু আমাকে নিয়ে ভাবছেন, আর আমি ভাবছি সেই সকল অসুস্থ মানুষদেরকে চিকিৎসাহীন অবস্থায়। আমি তোমার সাথে যাব। আপনি কি করবেন? তুমি যা করবে আমিও তাই করবো। পেশেন্ট নেই স্যার। আমার কোনো পেশেন্টের দরকার হবে না, থাকবো আর শিখবো। আদনান, আমার অনেক কিছু শেখার আছে। ঠিক আছে, তাহলে আমিও যাব। এখন থেকে তুমি যেখানে যাবে আমি তোমার সাথে সাথে থাকবো। কেমন লাগছে স্যার? আমার একদম ভালো লাগছে না। প্রতি সপ্তাহে এত এত মানুষ অন্ধের মতো বিশ্বাস করে আমাদের কাছে ছুটে। আমি ক্যাম্পের কথা বলছি না, আমি তোমার কথা বলছি। ফাইন। আর কতদিন সবার কাছ থেকে লুকিয়ে রাখবে? অ্যাটলিস্ট তুমি সারাকে তো বলতে পারো। স্যার, যে মানুষটাকে এত ভালোবাসি, সারা তোমার জন্য ওয়েট করছে, তুমি তার সাথে চিট করছো। এই ব্যাপারটা জানানো উচিত। ধরো তোমার যদি একটা কিছু হয়ে যায়, একটা ট্রমার কারণ হয়ে দাঁড়াতে পারে। কিভাবে বলবো স্যার? আমার সাথে সংসার করার স্বপ্ন দেখে, আমার সাথে সারাটা জীবন কাটালো। কোন সাহসে বলবো যে আমার হাতে আর বেশি দিন সময় নেই, আমি আর বেশি দিন বাঁচবো না স্যার? এটা আমি কিভাবে বলবো স্যার? বাইরে গিয়ে চিকিৎসা করাও। কিন্তু স্যার, এই রোগের তো কোনো স্থায়ী চিকিৎসা নেই, আপনিও জানেন আমিও জানি। তো বা বাইরে চিকিৎসা নিলে আমি কটা দিন বেশি বাঁচবো? না স্যার, শেষ কটা দিন হাসপাতালে বিছানায় শুয়ে মৃত্যুর দিন মানুষের সেবা করে যেতে চাই। I have nothing to say. হার্টের ডাক্তাররা কি হৃদয়ের কথা বুঝতে পারে? দাঁড়াও, এখানে দাঁড়াও। বোঝার চেষ্টা করছি।
স্টেথোস্কোপ দিয়ে কি হৃদয়ের কথা বোঝা যায়? কথা বুঝতে হয় হৃদয় দিয়ে। এখন আমার হৃদয় কি চলছে? দিয়ে রোগীদের চিকিৎসা করার কথা চলছে। স্যার, আপনার সাথে আমার কিছু কথা আছে। স্যার, ও অনেক কিছু অনায়াসে শেয়ার করে না। তোমার কি মনে হয় ও কেন এরকম করছে? ও একমাত্র আপনাকেই সবকিছু শেয়ার করে। ও আপনাকেই এসে বলে। স্যার, সামথিং ইজ ভেরি রং। স্যার, আমাকে বলবেন স্যার প্লিজ, ওর কি হয়েছে? আমার মনে হচ্ছে তুমি খুব ওভার থিঙ্কিং করছো। আমি জানি না স্যার। আচ্ছা, তুমি বাসায় যাও, মেডিসিন প্রেসক্রাইব করে দেবো। ও ঠিক মতো ঘুমায় না, ওর প্রপার রেস্ট দরকার। বাইরে কোথাও ঘুরে এসো, নেচার হিলস এভরিথিং। আপনার রাজি হবে না স্যার। আমি ওকে রাজি করাবো। থ্যাংক ইউ স্যার। ওটা আমাকে দাও, বাড়িটা আমাকে দাও। আদনানের কি হয়েছে স্যার? কি হয়েছে আদনানের? আদনানের বেশি দিন বাঁচবে না। সংক্রামক প্রোটিন শরীরের স্বাভাবিক প্রোটিনগুলোকে ভুলমালি লক্ষণ দেখা দেওয়ার 1 থেকে 1 বছরের মধ্যে বিশ্বব্যাপী মিলিয়নে 1 কি 2 জনের সিজিডি ধরা পড়ার মাঝে একজন। ওর হাতে খুব একটা সময় নেই আর, যা এই রোগের অগ্রগতি থামাতে পারে। ভয়ানক শারীরিক যন্ত্রণা সহ্য করেও মুখে সবার সেবা করে যাচ্ছে। আই এম রিয়েলি সরি, রিয়েলি সরি। সত্যি করে একটা কথা বলবো আদনান, তুমি কি আমাকে সত্যি ভালোবেসেছিলে? পাশো নাই। আমি ভালোবাসি তোমাকে। আমি আসলে বলতে পারিনি। আমার মধ্যে সৎ সাহস ছিল না, তাই আমি কথাটা লুকিয়েছি তোমাকে। আমাকে জানালে আমি তোমাকে ছেড়ে চলে যেতাম। ছেড়ে যেতে না, কষ্ট পেতে, ভীষণ কষ্ট পেতে। এখন কষ্ট পাচ্ছি না। আমি এই কষ্টটাই তোমাকে দিতে চাইনি। কোনো চাইনি তুমি বা আমার বাবা মা এই বিষয়টা জানো। প্লিজ তুমি বলো যে তুমি বলবে না বাবা মাকে, প্লিজ প্লিজ। বলবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। আমাকে বিয়ে করতে হবে, এবং এখনই। পাগল হয়ে গেছো সারা? যে মানুষটা 2 দিন পর মারা যাবে এটা তুমি জানো। পাগলামি করে না, পাগলামি করে না, কোনোভাবেই সম্ভব না। আমি জেনে শুনে তোমার ভবিষ্যৎ এভাবে নষ্ট হতে দিব না। পাগলামি করো না প্লিজ। তুমি একটাবার ভেবে দেখেছো? আমি এখন এসব কিচ্ছু ভাবতে চাই না, ভালোবেসে যেতে চাই, আগের চেয়েও অনেক বেশি। আর আজ থেকে ডক্টর আদনানের স্ত্রী ডক্টর সারা 1 মুহূর্তের জন্য একা ছাড়বে না। আমার জীবনের একটা মুহূর্ত আর অপচয় হোক। একটা সত্য গোপন করতে গিয়ে আরেকটা সত্য অনেকদিন তোমাকে বলা হয়নি। কি সেটা? আমি তোমাকে ভালোবাসি। মা, মা, অ্যাওয়ার্ডটা একটু স্পেশাল। একটা নক্ষত্রকে হারিয়েছিলাম, এবারের অ্যাওয়ার্ডটি
ডক্টর আদনানকে। কাম টু দ্য স্টেজ। ক্রেস্টটি তুলে দেওয়ার জন্য তো চেয়ারম্যান স্যারকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। কিছু বলবে? ধন্যবাদ সবাইকে তো এত সম্মান ও ভালোবাসা সিক্ত করার জন্য। কিন্তু ডক্টর আদনান প্রতিটা পেশেন্টের কাছে কি খুব ভালো করে জানে প্রতিটা পেশেন্টকে কতটা যত্ন ও ভালোবাসা দিয়ে তা আসলে নতুন করে বলার কিছু রাখে না। তার কাজের মাধ্যমে সে আজীবন বেঁচে থাকতে চেয়েছিল। তিনি সবসময় একটা কথা বলতেন, তার কর্মফল কখনো মরে না। তার মৃত্যুর এত বছর পরেও এত ভালোবাসা দিচ্ছেন, এটা সত্যি অকল্পনীয়। আমার জন্য ভীষণ গর্বের বিশেষ অনুভূতি। ডক্টর আদনানের জন্য অনেক দোয়া করবেন, আপনাদের মাঝে বাঁচিয়ে রাখবেন। আমাদের আদ্রিতের জন্য সবার কাছে দোয়া কামনা করছি, ডক্টর আদনানের আদর্শে বড় করতে পারি। আমার মতো একজন আদর্শ ডক্টর দেশের মানুষের জন্য হয়ে থাকবে। আপনারা সবাই জিতের জন্য বেশি বেশি দোয়া করুন। ধন্যবাদ সবাই।